আমি এটা যদি না আটকাতাম না ম্যাডাম, আমার করেছিল বস্তা মস্তা সব বার করেছে, বস্তার মধ্যে অত অত কিছু ছিল, অস্ত্র জানি না আর কি কি ছিল। এবং কি কারণে আমাকে পাপাই ঘোষ কালকে ওনার জন্মদিন ছিল, জন্মদিনের কারণে আমাকে ডাকে, দিয়ে আমি ওনার বাড়িতে যাই, দিয়ে উনি ড্রিঙ্ক করছিল, দিয়ে আমাকেও ড্রিঙ্ক করানোর চেষ্টা করে, দিয়ে আমিও ড্রিঙ্ক করি ওনার সঙ্গে। দিয়ে দিয়ে আমি ওনার বাবা দেখলাম হঠাৎ বাড়িতে আমরা একসঙ্গে বসে ড্রিঙ্ক করছি। ওনার কোথায় বাবা মানে কোথায় আসরটা চলছিল? ওই মানে ওই যুগিপাড়াতে, উনি এক জায়গায় ভাড়া থাকে, যুগিপাড়াতে ওই একটা ক্লাব আছে, মাচার ক্লাব, যুগিপাড়া নিউ নবীন সংঘ মাচার ক্লাব আছে, ওইখানে উনি সামনে শুভ দাসের বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে। আচ্ছা, ওখানে মানে ছাদের ওপরে ঘর ভাড়া নিয়ে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। জন্মদিন সেলিব্রেশন ওখানেই হচ্ছিল। দিয়ে আমাকে ডাকে, যে আমি সন্ধ্যে 8টা থেকে ওনার সঙ্গেই ছিলাম। দিয়ে জন্মদিন সেলিব্রেশন হলো 11:30 রাত 11:30 থেকে কেক ফেক কাটা হলো 11টা থেকে। দিয়ে কোনো রকমভাবে ওই কেক ফেক কাটাতে দিয়ে আমাকেও একটু ডিম করাই, ও ডিম করছিল তার আগে থেকে, দিয়ে আমাকেও ডিম করাই, দিয়ে ডিম করানোর কারণে দিয়ে আমাকে চেপে ধরে ওর বাবা এসে, ওনার বাবা পাপাই ঘোষের বাবা সুজিত ঘোষ আমাকে চেপে ধরে। পাপাই ঘোষের বউ হেমা মণ্ডল আমার পাটা ধরে টেনে ধরে, আমি ছিটকে পালিয়ে আসি, দিয়ে ছিটকে দিই, দিয়ে পাপাই ঘোষ বেরিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে একটা বস্তা বার করে, একটা বস্তা থেকে ধারালো 3-4খানা অস্ত্র ছিল। কি কি ছিল তাতে? ওই ওই হেসো ছিল, হেসো দিয়ে আমাকে এখানে কোপ মানে প্রথমে একটা গলায়, দিয়ে আমি না আবার আমাকে কোপটা মারতে যাই, হাত দিয়ে আটকায়, এখানে 2খানা কোপ পড়ে, হাতের মধ্যে আমার 2খানা কোপ পড়ে, সেলাই পড়েছে হাতে, গলায় কোপ পড়ে। আর দিনের পর দিন আমাকে ঠেট দিয়ে যায়। কি কারণ? আমার কাছে উনি কিছু টাকা পেত, মাস 6 হয়েছিল, 5 মাস 5.5 মাস ধরে, 6 মাস ধার নিয়েছিল? হ্যাঁ ধার নিয়েছিলাম 60,000 টাকা। সুদে নাকি? আমাকে দেয়, হ্যাঁ সুদে দেয় টাকাটা। দিনের পর দিন আমি না দেওয়ার কারণে আমি দিতে পারছিলাম না, দিয়ে ওনাকে 2 মাস টাইম নিয়েছিলাম। এই 2 মাসে আমি বলেছিলাম সুদ সমেত তোমাকে সব মিটিয়ে দেওয়া হবে, একটু কম করে সুদটা নিও, আমি একবারই তোমাকে যেখান থেকে পারি না কেন ব্যবস্থা করে তোমাকে দেওয়া হবে, পুরোটাই দিয়ে দেওয়া হবে। দিয়ে এইসব ওকে বলা হয়, দিয়ে আমাকে দিনের পর দিন ঠেট দেয় যে তোর মতন ছেলেকে আমার কাছে গায়েব করে দিয়ে, আমার কাছে কোনো ব্যাপার না। আমার বাবা NDPS কেস জেল খেটেছে, NDPS 6 বছর জেল খেটেছে, আমার বাবা 5-6 বছর জেল খেটেছে। তোর মতন টাকা নিয়ে ঝামেলা। ওর বাবাকে নিয়ে সব সময় মানে আমাকে ঠেট দেয় আর কি। বাবা 6 বছর জেল খেটেছে, NDPS কেসে জেল খেটেছে, আমার বাবা একটা জেল খাটা আসামি। তোর মতন ছেলেকে 4 চাকা গাড়ি আছে আমার কাছে, ডিগির মধ্যে ভরে তোর মতন ছেলেকে আসানসোল গায়েব করে দিয়ে আমার কাছে কোনো ব্যাপার না, কুচি করে তোর মতন ছেলেকে গিয়ে ফেলে দেবো। দিনের পর দিন এরকম তুমি স্টেপ নাওনি কেন এর আগে? না, আমি গুরুত্ব দিইনি এইসব বিষয়গুলো নিয়ে, আমিও বুঝে উঠতে পারিনি বন্ধু এরকম করবে। কালকে যে এরকম প্ল্যানিং ও সাজিয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। কালকে আমার বার্থডেতে ডাকলো, ভালো রকমভাবে কেক ফেক কাটা হলো, ছবি আছে আমার কাছে, ফোন করে ডাকলো, ছবি ভিডিও সবই আছে কেকের। আর তুমি বেঁচে বেরোলে কি করে? হ্যাঁ, ওখান থেকে বেঁচে আমি কোনো রকমের ছিটকে পালিয়ে আসি, দিয়ে রাস্তায় উঠি। ওখানকার স্থানীয় টোটোওয়ালা দুটো যাচ্ছিলো, ফাঁকা ছিল রাস্তা, আমি বাজার কলকাতার ওখানে উঠে আসি, ওনার যুগিপাড়া থেকে বাজার কলকাতার সামনে উঠে আসি। ওখান থেকে টোটোতে আমি দুটো টোটো গাড়ি যাচ্ছিলো, দিয়ে আমাকে নিতে চাইছিলো না টোটোগুলো, এত রক্ত পড়ছিলো আমার গা দিয়ে, রক্তই ভেসে গেছিলো। মানে তো একটা টোটোওয়ালাকে দিয়ে, ওই স্থানীয় টোটোওয়ালা আমাকে এখানে হসপিটালে ভর্তি করে, দিয়ে আমার বাড়ির লোককে খোঁজখবর দেওয়া হয়, বাড়ির লোক আসে। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ আমার দাদা গেছিলো। কি নাম তোমার? অমরেশ্বর দে, বাবার নাম বাসুদেব দে, বাবা মৃত। বাড়ি কোথায়? বাড়ি কালনা ঠাকুরপাড়া, বুড়ুবুড়ি দোলতলা।